বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই রেসিপিটা এখন শীত পড়ছে, সবারই কিন্তু পরোটা প্রিয়, কিন্তু পরোটা বিভিন্ন রকমের হয়। যে এই পরোটা করবো একটু নতুন স্টাইলে, তো তার জন্য আমি কি গুছিয়ে নিয়েছি আর পরোটাটা কিভাবে বানাচ্ছি একদম প্রথম থেকে শেষ অবধি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, এই পরোটার জন্য লাগবে আলু। তা আলুটা আগে ভালো করে ছোট ছোট করে জলে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেছে, আলুটা নামিয়ে নিচ্ছি। আমি যে আন্দাজে পরোটা করব তার জন্য এই আলুতেই হয়ে যাবে। এখানে মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি। তেমন কিছু না মশলা, এর জন্য লাগবে কুচি কুচি করে মিহি করে একদম কেটে রেখেছি পেঁয়াজ, আর একদম মিহি করে কেটে রেখেছি কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর এটাতে দেবো টমেটো। ব্যাস, এর সাথে একটুখানি মশলা অ্যাড করব। এই দিয়ে কিন্তু স্পেশাল পরোটাটা হয়ে যাবে। তো দেখুন কিভাবে আমি বানাই পরোটাটা। তো বন্ধুরা, পরোটাটা যে করব তার জন্য যে পুরটা হবে, তার জন্য আমি কড়াই গরম করে নিয়েছি। এবার এতে আমি সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এই কুচানো পেঁয়াজটা। পেঁয়াজটা কুচি করে রেখেছি আগে থেকে, এটা দিয়ে দিচ্ছি। এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক, এই ফাঁকে আমি যে পরোটার আটাটা আমি মেখে নিই। বন্ধুরা, এই যে আমি পেঁয়াজটা যে তেলে দিয়েছিলাম, এই পেঁয়াজটা এখন লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কুচানো লঙ্কা আর কুচিয়ে রাখা টমেটোগুলো একে একে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দিলাম, এই লঙ্কা কুচানোটাও দিয়ে দিলাম। এটা একটু নেড়ে নিয়ে তারপরে ওই যে আমি ম্যাশ করে রেখেছি আলুটা, সেদ্ধ করেছিলাম, ওই আলুটাও এর মধ্যে দিয়ে দেবো। আলুটা আমি ভালো করে এবার একটু আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে করবো। এর আগে পেঁয়াজটা পুড়ে যাবে বলে গ্যাসটা একটু কমিয়ে নিয়েছিলাম। টমেটো কাঁচা লঙ্কাতে একটু ভাজা ভাজা হলে আলুটা আমি দিয়ে দেবো। এই যে সিদ্ধ করে আলু রাখা আলুটা, এবার আমি এটাও দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে এর মধ্যে একটা বানিয়ে দেবো। টুকরো আলুগুলো দিলে এটার মধ্যে মিক্স করতে অসুবিধা হবে, এই জন্য আমি ভালো করে হাত দিয়ে আগে ভালো করে মেখে দিতে হবে। এটা ভালো করে খুঁটি দিয়ে পুর করতে সুবিধা হবে, যেন গুটি না বেঁধে থাকে। এইভাবে করে এই পুরের মধ্যে এবার আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভালো করে আবার মিক্স করে পুরটা আমার রেডি।
এর মধ্যে এবার আমি উপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটাকেও ভালো করে মিক্স করে দেবো। এই যে পরোটার পুর আমার তৈরি, এটা ঠান্ডা হবে। এই পুরটা ঠান্ডা হতে হতে আমি এবার পরোটার ডোটা তৈরি করে নিচ্ছি। এই পুরটা যে তৈরি হয়ে গেছে, এটা আমি ঠান্ডা হওয়ার জন্য থালাতে নামিয়ে দিচ্ছি। এটা এবার এইভাবে একটু নেড়ে রাখবো। তো ওইদিকে আমার পুরটা তো রেডি হয়ে গেছে, আর এই ফাঁকে আমি ঠান্ডা হওয়ার জন্য যে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি আটা। পরোটাটা আমি পুরো আটাতে করব, আর এতে দেবো সামান্য নুন, সামান্য দেবো যেহেতু পুর ভিতরে দেবো, বেশি দেবো না। আর একটু দেবো রিফাইন তেল, এই যে ব্যাস, আর দেবো না। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। প্রথমে তেল আর নুনটা আটার সাথে মিক্স করে নিচ্ছি। এবার আমি জল দিয়ে নুনটা মেখে নেব, অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নেব। এই যে পরোটার জন্য আটাটা আমার মাখা হয়ে গেছে, একটু শক্ত করে আমি মেখে নিয়েছি। যেরকম নর্মালি ঘরে রুটি খাওয়ার আটা মাখি ওরকমই। যেহেতু এর মধ্যে পুর ভরবো, তাই আমি একটুখানি শক্ত করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি পুর ভরে পরোটাগুলো ভাজবো এক এক করে। এবার পরোটা বেলার জন্য প্রথমে এরকম সাইজের করে ডো করে নিয়েছি আটার। এবার এটা আমি প্রথমে ছোট্ট করে বেলে নেবো, অল্প করে, বেশি বেলবো না, ছোট। বেলে নিলে পুর ভরতে আমার সুবিধা হবে। এবার এর মধ্যে আমি এই আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে এটাকে আমি এভাবে মুড়ে নেব। পুরোটা যেন কভার হয়, দিয়ে এইভাবে যেন বেরিয়ে না যায়, সেভাবে মুখটাকে এইভাবে মুড়ে দেবো। এবার আমি এটাকে আবার আটা দিয়ে আস্তে আস্তে করে বেলে নেব। যেহেতু এর মধ্যে আলুর পুরের পরিমাণটা বেশি দেবো, টেস্ট হবে, তাই এটাকে আস্তে আস্তে হাতে বেলে নেব।
আটা দিয়ে দিয়ে দেবো। তো এখানে আমার তাওয়াটাও হিট হয়ে গেছে, এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তাওয়াতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি এই যে বেলে রাখা পরোটাটা দিয়ে দেবো। এই যে এইভাবে আমি এবার পরোটাটা দিয়ে দিচ্ছি। গ্যাসের হিটটা আমি কমিয়ে কমিয়েই করবো। একটু সময় নিয়ে নিয়ে করবো পরোটাগুলো, একটু ভারী ভারী হয় যেহেতু, তাই একটুখানি টাইম নিয়ে গ্যাস কমিয়ে বাড়িয়ে বাড়িয়ে করে নেব। পরোটা ভাজা আমার কমপ্লিট। এই যে এইভাবে হয়ে গেছে।